সিগন্যাল নিতে আসছি। আচ্ছা, রেল মার্কেটেই দিব, কিন্তু মার্কেট তো আসে না জায়গা মতন। তো প্যারা নাই। আপনি দেন আজকে, আমরা নি। না না, আমি এখন খাবো, খাওয়া দাওয়া করে আসি, তারপরেরটা পরে দেখা যাক। আচ্ছা, তাহলে খাওয়া দাওয়া নিতে করেই থাকো। আইন। ওকে, আল্লাহ হাফেজ। প্যাটার্ন দেখতেছে বুঝছেন, কিছু কিছু প্যাটার্নে মিললে মানে উল্টা রিজেকশন দেয়। হ্যাঁ, মানে মনে মনে ভাবতেছে নাকি সিগন্যালটাকে উল্টা রিজেকশন দিব। হ্যাঁ ভাই, মানে মানে হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করেন যে দুইটা ক্যান্ডেল মিললে পরে একটা উল্টা হুম রিয়াকশন দেয়। হ্যাঁ, তাহলে ভাবতেছি যে হুম। ওইটাও মনে হয় উল্টা রিয়াকশন দিয়ে বলে দিই, সবাই মারে নিয়ে জায়গা লস গেলে পরেটা গেল, মার্কেট খারাপ। হ্যাঁ, বেফির মতন। কি বলেন? हाँ, উম, ध्यान से करना जो भी करना भाई। অর্ডার বলোকে তো ভালোই কাজ করে। আইয়া, একটা লেভেলের মধ্যে আমি যে সময় নেবো এই সময় লস ধরে দিব। আচ্ছা, এসে আসেন জিবি ইউএসডি জেপিওয়াই। হ্যাঁ, ইউএসডি জেপিওয়াই আপ, ইউএসডি জেপিওয়াই। হ্যাঁ, ওকে ওকে ওকে, হালকা একটু সেফটি পেলে নিয়ে। হ্যাঁ, নিছেন কেউ নাকি? হ্যালো, না ব্রো, কেউই নেয়নি মনে হয়। নিলে কেউ কি নিবে, শুনতেছেন না আমার নিলে কথা? না নিবে। ওনার লাইফ থেকে চলে গেছে মনে হয় আপাতত। এটা পারফেক্ট ক্লোজিং ছিল, না দিলে পরে। আরে বাইরে, না ভাই, লাইফ নেই নেই। থেকে ঠিক আছে, না নিলে ঠিক আছে। না নিলে ঠিক আছে, কিন্তু আমার তো ধরাই দিল আকান্দা একটা জিনিস দেখলাম। হুম, এটা দিয়ে যাইব। ওকে গাইস, ও আরে লাস্ট সেকেন্ডে দেখা যাক কি করে। হ্যাঁ, 8 3 5 7 6 1 2 3 বক্কা উইন গাইস। ও ফার্স্ট এডি এমটিজি তো উইন দিল, বাদ বাকিটা জানি না কি হবে। ঠিক আছে, আজকেও একটা বোকা বোকা চোদার মতন কাজ করলাম, যা লাইভে বললাম। $500 সিলেক্ট করা, এটা দেখিনি। তেরি লন আর কি কত। প্রথমটা মারছি $400 প্রফিট আছে। হ্যাঁ, প্রথমটা মারছি, হুম পরে দেখি যে $500 মানে লস হলো, অ্যামাউন্ট দেখি নাই। পরে দেখি আর $500 দুটো মেরে দিছে, ওটাও দেয়নি। পরে খাইছে কাম 1500। হ্যালো সাবির ভাই, কি অবস্থা? যাক, ভালো হইলে ভালো। মেয়ে কি কাহিনী করলাম, বললে আসবেন আসবেন বুঝছেন। আজকে দাদা, আজকে দাদা 4টা রেডি শেষ। কি করেন নিয়ে? না, কি প্রফিট শেষ? হিট, প্রফিট হিট। ও আহ, আমার আজকেও বলছিল বুঝছেন, আজকে ফোন দিছিল অফিসে থাকতে। হ্যাঁ, না বললো পরে। সাব্বির ভাই তো আহ, প্রো ট্রেডার। হুম, ওইটা বলছিলাম না তো। হ্যাঁ, না, এই সাজিম ভাইরে বলছিলাম। হুম হুম। এই তো মানে ওই আর কি, সেই জায়গার বুঝছেন ব্যাপারটা, 4টা। বুঝতে তো পেরেছি ভাইয়া।
কয় এখন তো মিনিটে লাগছে এসে আসে না? জিবি জিবিপি ইউডি জিবিপি ইউডি 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 मार्केट क्रैश हो गया आहो বাচ্চা চাহো আর একটা বাড়ি দে চুদির ভাই নানির ছেলে। কালকে না ওই যে $500 সিলেক্ট করে দুইটা ভুল ট্রেড করেন দি। আজকেও করছি তো, করছে তো অলরেডি। প্রথমটাই তো করছি, প্রথমে ইউটিউবে যাই প্রথম ট্রেডটাই ভুল করছি। দাদা আপনি কথা ভুল হইলো উইন দেয়, আর আমার কথা সঠিক হইলো লাস্ট সেকেন্ডে লস দেয়, বুঝছেন? লজিক ঠিক থাকলে তো দিবই রে ভাই। কেডা এইটা দেখতেছে এত ভালো কি? আই করছি। ও ভাবি 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 ভাই, ওই ছোটবেলায় এটি কত শুনছি। ওই একটা চ্যানেল আছে ফানি ভিডিও, ওই একটা চ্যানেলই দেখি, অত জায়গায় ঘোরাঘুরি পর নট অ্যালাউ, বাট ডিসিশন একটা যে একটা চ্যানেলে ফলো করবেন, যারে ভাল লাগে একটা চ্যানেল, বেশি না, ঠিক আছে? হুম। যে কোনো একটা জিনিস, নয় একে নলে ওকে। ঠিক। তো এই যে ভালো মার্কেট গুলো আবার দেখতে হবে, বুঝছেন? মার্কেটে যে কালকের মতন, কালকে মার্কেটে ব্যাক টু ব্যাক ট্রেড করছে, ঠিক আছে, ক্যান্ডেল বাই ক্যান্ডেল। হুম। আজকে ওরকম মার্কেট খুঁজতে হইব, হ্যাঁ, রিয়েল মার্কেট পাইলে তো রিয়েল মার্কেটে নিব। আচ্ছা আজ হিরো ক্যাট, হ্যাঁ, হিরো ক্যাটে হিরো ক্যাট আমরা আপ ডিরেকশন নেবো, ঠিক আছে? ওকে ওকে, পড়ছে আপ ডিরেকশনে। আহ, রানা মিয়া ভাই, হ্যালো হ্যালো, মাইক খুলেন ভাই। ভাই যদি আপনার কোনো কোশ্চেন থাকে আর কি, হ্যাঁ, তাহলে বলতে পারেন। পারফেক্ট এন্ট্রি করছে। তো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো জানার ইচ্ছা থাকে বা ট্রেডিং বিষয় রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে আমার বলতে পারেন, হ্যাঁ, দেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি আর কি। সব কথার এক কথা, বাঙালি ইমোশন কন্ট্রোল করো। ও বাবা, আজকে কি কার মুখে কি শুনতেছি। স্বাধীন ভাই কি লসে আছেন? এ ভাইয়া, কালকেও আজকেও ভাইয়া কি কম আমি, এই কদিন ট্রেড উনারে করলাম, আমি উনি বলি তো আমি বলি সাবির ভাই, হনেন, উনারে আমি দিছি, উনি ট্রেড করবে, হ্যাঁ, উনার অ্যামাউন্ট উনি রে কইছি যে সর্বোচ্চ এইগুলা সর্বোচ্চ 3-4টা ভালোভাবে ট্রেড করলে আপনি প্রফিট নিয়ে থাকতে পারবেন, হ্যাঁ, ভালো কথা দিছি। উনি প্রফিটও করে, উনার সয় না মনের মধ্যে, হ্যাঁ। ভাই भाई यार को इससे गलती हो गया। ব্যাপার না, ইনশাল্লাহ আবার হবে। इंशाल्लाह হইব, ওই भाई। সামনে মাসে হইব আবার 1-2 তারিখে, কি গন? বি ইনশাল্লাহ ভাই, বিষয় হইতেছে ভাই ক্যাপিটালটা কম, তো ক্যাপিটালটা যদি আমি একবারে নিয়ে নামি না, তাহলে মানে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট একটা করা যায় মানে। এখন $50 কতক্ষণ আর রিস্ক ম্যানেজমেন্ট করবো ভাই, মানে হচ্ছে ওটা না কি? বাইরে আন না রে ভাই, বাইরে আন। আপনি নাইলে $200 ডিপোজিট কইরা আর এই যে 70% বোনাস কোডটা নেন, তাইলে হইব। এরপরে এরপরে ওই বোনাস করে ওই টাকাটা উঠাইতে তো বহুত সময় লাগবে। না না, কি কয় বড় ভাই, এ কিছু কইবেন? তো এটা কেমনে বোনাস কিভাবে আয়? আমি তো আপনার ওই 200 ডিপোজিট কইরা পরে $140 বোনাস পেয়েছি। হুম। পরে ওইটাতে ট্রেড করতেছে এখন।
ও, তা $140 এটা মানে উঠাইলে জায়গা না না? না এটা হ্যাঁ হ্যাঁ, যখন আপনি উইথড্রল দিবেন তখন তো আপনি চলে যাবো। এই জন্য আপনি হুম, অ্যামাউন্ট একটু বড় হয়, বুঝছেন? আপনি কয়দিন পরে আর কি উইথড্র দিলেন, আপনি একটা প্রফিট টার্গেট রাখবেন যে এত ডলার আমি প্রফিট টার্গেট রাখবো, পরে ওইটা হয়ে গেলে হুম। আপনি বাড়ি হবেন। হ্যাঁ ওইটাই সাব্বির তো ভাই ঠিক আছে। এটা ওকে এটা গাইস, বুঝি তো লাগবে তো। ইউরো এউডি ডাউন ডিরেকশন, হ্যাঁ, যদি সেফটিতে পান আই থিঙ্ক নিয়ে, হ্যাঁ, যদি সেফটি না পান তাহলে ভাইয়া নেওয়ার দরকার নেই উঠে আমাদের। দেওয়ার সময় উঠে দেওয়ার সময় ভুল করে আমার বাইন্যান্সটা দিয়ে দিয়ে না অ্যাকাউন্টটা। ওহ, নাইস নাইস ব্রো, নাইস নাইস, প্রাউড অফ ইউ। আমার সবাই এই যে মানে কি কব, ওই গাইস আমার তো একটা যারা জানা ইউটিউবে আছে। দেখতেছেন, মিয়া আজকে 50টা সাবস্ক্রাইব করে দেন, কালকে লাইভ করবো টানা 3 ঘন্টা লাগার লাইভ। কয়টা ভাই, কালকে তো বাইক যেতে হইবো, তখন কালকে 5টার সময় দেই এখন অফিস থেকে, যদি 5টার সময় ছুটি নিয়ে বাইরেতে পারি, ঠিক আছে, তাহলে মনে করেন যে দিব না মনে জানি না, যদি যে বাইরেতে পারে তাহলে মনে করেন যে 7টা 6টার থেকে বসবো, মানে 8টার থেকে বসবো একবার, একটা রাত 10টা 11টা পর্যন্ত। তাইলে আর কালকে দেখা হইব না, হ্যাঁ লাইভে থাকা হইব না। বাসায় যেতে কালকে অফিস থেকে 7:30 আসসালামু বাজে আলাইকুম বের ভাই, হইব, কি খবর? বাসায় ভালো যেতে আছেন যেতে ভাই? 10:30। এই তো ভাই ভালো আছে, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। ভাইয়া আপনি কি বাংলাদেশে থাকেন না দেশের বাইরে থাকেন? থাকি এই যে আছি, আরে না, বাঙালি মানুষ। আরে আরে না ভাই, প্রফিটেবল ট্রেডার হইলো ভাইয়ের রক্তই, মন সব দেশেই থাকে। আহ, না ভাইয়া যে বলতেছে যে অফিস করে সেটা আসে, একটু এই জন্য জিজ্ঞেস করলাম যে হুম, দেশের বাইরে থাকে কিনা। না, না, দেশের বাইরে না। দেশেই থাকি, আহ, দেশে অফিসের অভাব আছে ভাই। দুবাই যাইবো, দুবাই দুবাই ভাই, রিসেন্টলি দুবাই যাইবো। তো ভাইয়া একটা জিনিস কি যে আমি তো আপনার গ্রুপে নতুন, বুঝতে পারছেন? হ্যাঁ জি। আমি তো আপনার গ্রুপে নতুন আসছি তো। একটা বিষয় কি দেখেন যে আমি এই বাংলাদেশে মনে করেন যত ধরনের গ্রুপ আছে এমন কোন গ্রুপ ছিল না যে অ্যাক্টিভ ছিলাম না। জি। ঈশ্বর। তো হয়েছে কি আমি ট্রেডিং এ আছি প্রায় রানিং 3 বছর চলতেছে, রানিং 3 বছর। জি। তো সেম তিন ভাই, বছর সেম। চলতেছে, মনে করেন যে এখনো মনে করেন যে লস প্রফিট হয়, লস প্রফিট লস প্রফিট, মানে দিন শেষে একটা সময় যায় লস হয়ে যায়, বুঝতে পারছেন? তো মানে একটা জিনিস কি যে সঠিক গাইডলাইন বা সঠিক মানে একটা পরিচালনার একটা বিষয় আছে, ঠিক না? হয়তো এমন কিছু এখনো জানি না যেটা অংশটা আমার বাকি রয়েছে, এই কারণে এখনো হয়তো লসের সম্মুখীন আমি আছি। তো ভাইয়া আপনার মানে কথাবার্তা দেখে আমার শুনে খুব ভালো লাগলো, বুঝতে পারলাম যে একটা মানুষ মানে কিভাবে সাকসেস বা কিভাবে উঠে আসে ওই একমাত্র জানে, অন্য কেউ জানে না, ঠিক না? তো ভাইয়া জি। যদি আপনি যদি আমাকে একটু উপকার করতেন যে সাকসেস জিনিসটা কিভাবে আসে ভাই, যদি একটু বলতেন, বা কি করলে বা কোন রুলস অনুযায়ী চললে কি করা যেত, এটা যদি বলতেন ভাই তো ভালো হতো। ভাই আমি নিতে আমি পারতেছি না, বলি, চিন্তা অবস্থা সোজা করে সাপটা পারতেছি না। হিসেব বলি, আমি বলি এইসব, মানে আমি তো ইউটিউবে লাইভ স্ট্রিমে আছি, ঠিক আছে, এইগুলো জি আমি ভাই, বইলা বইলা আমি ইউটিউব চ্যানেলটাকে আই থিঙ্ক আমি ডাউন করছি, ঠিক আছে। আমি জি ভাই। আমার বাস। এখানে অনেকে, এই যে এখানে 2জন বাদে, ঠিক আছে, 2জন বাদে এখানে যারা আছে সবাই হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেল লাইভ স্ট্রিম দেখে দেখে তারপরে আছে, ঠিক আছে। তো আরো মেম্বার আসলো, বাট ওটা বাদ দিই। কারণ হচ্ছে একটা জিনিস কি, এই ইউটিউবে অনেকবার বলতে বলতে তারে ভালো লাগছে বিদায় বুঝছে। যেমন সাজিম হ্যাঁ ভাইয়ের কথা বলি, হ্যাঁ, সাজিম ভাই আমারে একটু যেটা একটা কথা বলছিল, সেটা উনি ওনার বিষয় সম্পর্কে সবকিছু বলছে, কেন ওনার বিষয় আমিও যে একটু বুঝছি, ওনার কথা বুঝে আমি সেটুকু ওনার বলছি, বলার পরে উনি ট্রেড করতেছে, ঠিক আছে। ওনার রুলস যেভাবে টাকা দিয়েছি সেভাবে চলছে, বাট ধৈর্য, মেহনত, আর হচ্ছে কি আপনার ডেলি কয় টাকা হলে খুশি বা কত অ্যামাউন্ট আছে সেটার উপর নির্ভর করে, ঠিক আছে। এখন মনে করেন যে আপনি $100 নিয়ে এসে আপনি যদি আনে ল্যাম্বরগিনির স্বপ্ন দেন, তাহলে তো আর হইব না, যেটা বাস্তব কথা, ঠিক আছে। না, এখন যদি না, আপনি, এখন যদি আনে ওই যে মানুষ কয় না সিরাগাতা ঘুমায়, যদি আনে লাখটার স্বপ্ন দাও, তাহলে কার ওটা হয়? না, 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 ওইটা তো আর ভাই হবে না। কথা বুঝছেন, মানে মাইন্ড করেন না আর কি, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝেন ক্ষেত্রে না, না, না ভাই, বলতেছি। মাইন্ডে
ভাই এখানে আপনি যে কথা বলছেন মাইন্ডের কিছু না, কারণ 3 বছর ধরে ভাই এখানে এখানে লস ছাড়া মার্কেটে বাড়ই নাই, ভালো ভালো অ্যামাউন্ট লস খাইছে, বুঝতে পারছেন? বিশাল একটা আহ, অ্যামাউন্টের লস খাইছে। আর প্রতি মাসে, এই মাসেও প্রায় ধরেন 300 $350 আমার লস গেছে, বুঝতে আরে পারছেন? 10 মিয়া, দিন এখানে এরকম অ্যামাউন্ট থাকলে কি কব, 3 দিন 4 দিনে, ও ভাই আর কিছু করার নেই বুঝছেন, 3 4 দিনে এই অ্যামাউন্ট, এক সপ্তাহে মনে করেন যে এরকম অ্যামাউন্ট উঠানো কোনো ব্যাপারে, রুলস মেনটেন করলে, কি কোন সাবির ভাই? হ্যাঁ জি হ্যাঁ ভাই। দাদা, ব্যাপারই। ঠিক আছে, যে আমরা এখন ভাই এই যে সাব্বির ভাই আমাদের সাথে ট্রেড করে, হ্যাঁ, এখন আমি ট্রেডে হ্যাঁ সময় দিই না, বাট আমি একা একা ট্রেড করি। সাব্বির ভাই হ্যাঁ বড় ভাইয়ের সাথে ট্রেড করে, রুলস মেনটেন করে। আমার ছোট ভাই আছে পার্সোনালি ট্রেড করে, সবাই এক রুলসে আন্দাজ রয়েছি, সবাই কিন্তু একই সাথে ট্রেড করি, মিলাই আলাদা আলাদা কলে বা আলাদা আলাদা সেশন ভাবে থাকি, হ্যাঁ, সেম রুলস আচ্ছা মেনে প্রফিট করতেছি, খাইতেছি, ঘুরতেছি আমি, হ্যাঁ, ঠিক আছে। রুলসটা হচ্ছে মেটার করে, আর আপনি ডেলি কয় টাকা করে সন্তুষ্ট থাকবেন কি থাকবেন না সেটা আপনার উপর নির্ভর করে। আপনি যদি এখন লাখ টাকা এনে দাও, আপনি লাখ টাকায় সুখ পাইবেন না, কথা বুঝছেন? না, বুঝতে পারছি। এখন আপনি তারপর যদি ভাই, বলেন যে না আমি 2 টাকাও সুখ পাবো, আপনি 2 টাকায় সুখ নিয়ে এসে থাকতে পারবেন, ঠিক আছে, সম্পূর্ণটা নির্ভর করে আপনার নিজের পর, ঠিক আছে। এখন যদি আপনি নিজে যদি না ঠিক থাকতে পারেন, তাহলে তার আরেকজন আইয়া ঠিক করে দিব, জিন্দগি তো দিত না, হ্যাঁ, ঠিক আছে। না ভাই। জি এখন ভাই। আপনি কয় টাকা খুশি থাকবেন না থাকবেন সেটা আপনি জানেন, হ্যাঁ, ঠিক আছে। ভাই একটা জিনিস কি, ধরেন আমি যেরকম ট্রেনিং এর ধারণা বা আমি যেটা নিতে চাইতেছি, ধরেন একটা অ্যামাউন্ট আমি ডিপোজিট করলাম, ধরেন $200 বা $300 বা $500, বা সবচেয়ে বেটার মানে মানে কোনটা, যে কত ডলার ইনভেস্ট করলে বা কত ডলার প্রফিট নিয়ে মার্কেটে আগে বাড়লে ভালো প্রপারলি হবে, শিখেন, আর আগে প্রপারলি কত শিখেন ডলার। ভাই। হ্যাঁ, আমার কথা বুঝেন সেজন্য ভাই, জানেন আমি বলি, হ্যাঁ, দেখেন হ্যাঁ ভাই বলুন। মার্কেটে কত ডলার আনলে যে প্রফিট করা যাবে, এটা মানুষের ভুল কথা। মানুষ বলে না, ছিঁড়ে আজকে আমার $5,000 থাকলে আমি আজকে লাখ টাকা কামাইতে পারতাম, ও আলার হ্যাঁ বলা, আমি যে লাইভের মধ্যে গাইতে গেলাম, আবার গাইডলাইন খাইলাম, সমস্যা নেই, ও আলা বলা জীবনে সাকসেসফুল হতে পারবে না, কারণ ওই কইতো না যে আর রে 1 লাখ টাকা কি বলে, এই যে $1,000 থাকলে প্রফিট করতে পারতাম রেগুলার $50 $60 $100। আরে ভাই, তোর শিকারি মেন্টালিটি নাই, তুই 1,000 $2,000 কেমনি শিখবি, কথা বুঝছেন? কি ভাই। কারো যদি শিকারি মেন্টালিটি না থাকে, ও ও 1,000 কেন, তুই ভাই $5 ইনভেস্ট করবি, ও লাখ ফিবার করতে তুই আজকে লিডার বোর্ডে যাইতে পারবি। আমাকে সাথে যে ওই যে আছে না, নাম যেন কি, নামটা ওই যে, নামটা ভুলে গেলাম, 1 মিনিট ওয়েট করেন, আমি নামটা দিই। একর সাথে মানে এরা তো আমার পুরনো ভাই ব্রাদার, নাম ছিল কি 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 রিফ, কি রাহাত, হ্যাঁ কি ভাই। রাহাত, দাদা রাহাত। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ও লাখ ফিবার কইরা ও কিন্তু লিডার বোর্ডে গেত না, ঠিক আছে। পাগলা ডেডার। হ্যাঁ, পাগলা ডেডার, ঠিক আছে। ও লাস্ট পর্যন্ত ও কি ট্রেডিং এ ঠিক আছে? ঠিক আছে লাস্টে কি কাহিনী হয়েছে আপনি জানেন দাদা? না, লাস্টে ওটা পরে কই না কই, ওটা আমরা পার্সোনালি থাক ওটা, ঠিক আছে। কই? হ্যাঁ হ্যাঁ লাস্ট ওটা ফিবারে কি করছে, ও ট্রেডিং ডে ভাই, ধরে ও রাখতে এই পারেনি। যে এই গামছা দিয়ে বিছানা একটু করলাম, হুম, ঠিক আছে এই ভাই। 2 4 5 মিনিটে। ভাই সাজিম ভাই, একটু মাইকটা মিউট করেন, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন মনে করেন যে কি- ওরকম মানে কি করবো এখন, মুখটা কইতে নাই। অনেকে দেখছি যে এই সে বক্কর চক্কর করে ফেলবো, এ করে ফেলবো, ও করে ফেলবো, সাইলেন্ট অফ, ট্রেডার মানে সাইলেন্ট অফ, আর কোনো নেক্সট টাইম কোনো কথা হইব না। ওকে, পারি না, সাইলেন্ট, শিখতে হইব, কি কারণে লস গেছে বাই করতে হইব, ভালো একটা গাইডলাইন দরকার। ওকে, এর কাছে দরকার, এর কাছে যাইতে হইব, কিভাবে যাইতে হইব, হ্যাঁ, যাচাই করতে হবে, তারপরে তো যাইতে হবে, তার আগে তো আর যাইতে পারবো না। ওকে, যাচাই করলাম, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ওকে, তারা কোশ্চেন করবো, যদি তারাতে আমার মন মিলে তার কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, আর যদি মন না মিলে আউট। জিজ্ঞেস করা তো দূরে কথা, কথাই খুব বলবো না, কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, আপনার কথা ক্লিয়ার, একদম বুঝতে পারছি। তো এটাই। ভাই আমি যে আপনাদের সাথে ট্রেড করার জন্য, তো আপনারা কি বলেন? করবেন, শিখবেন, করবেন, সেটা আপনার এটাই তো পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। লার্নিং ছাড়া তো আর কিছু হবে না আপনাদের সাথে। আপনারা তো ভালো
বললে এরপরে আপনাদের ভালো একটা মেধা আছে, ঠিক আছে, হয়তো আমার মধ্যে কোনো কিছু ঘাটতি আছে, তো আপনাদের কাছ থেকে হেল্প চাই এবং সহযোগিতা চাই যে আপনারা অবশ্যই আমাকে একটা হেল্প করবেন। অবশ্যই হেল্প চাইলে হেল্প করবো না কেন, অবশ্যই হেল্প করবো। সামর্থ্য যেটুকু আছে আমরা সেটুকু হেল্প করবো, কি বলেন ভাই? জি ভাই, এটা তো অবশ্যই। তো একটা মানে জিনিস কি ভাই, এইখানে ধরেন আমি 3 বছর ধরে ট্রেনিং এ, তো ভাই মানে লস নিতে নিতে আর লস নিতে পারতাছি না, মানে সিরিয়াস কথা, মানে একটা জিনিস কি মানে আপনার আমি কি বলবো, লাইভের মধ্যে তো অনেকে আছে, ঠিক আছে, মানে কিছু কিছু জিনিস ভাই, মানে বাস্তবতা কি, মানে অনেক কিছু আছে এনে, মানে আপনারা এনে যদি আমি বইলেও দিই ওইভাবে বুঝবেন না, ঠিক আছে। সাজিম ভাই জানে, সাজিম ভাইরে যে বলছি, আল্লাহর মতো যদি উনি ওইভাবে চলতে পারে, হ্যাঁ ঠিক আছে, ওনার আর পিছন ফিরে তাকার ইনশাল্লাহ লাগবে ভাই, না। চলবো ইনশাল্লাহ। দেন টানা কিন্তু ঠিকঠাক যেভাবে মানি ম্যানেজমেন্ট বলছি ঠিকঠাক কিন্তু প্রফিট করছেন, আমার কইতে পারবেন যে না যে ভাই টাকা দিতেছেন কাজ করে না, বাট প্রফিট করতেছি পারি না। তিনটা করেন, তিনটার মধ্যে তো একটা লস যাইতে পারে, ডাজেন্ট ম্যাটার আপনি কত পার্সেন্ট নিয়েছেন, তিনটা মনে করেন চাকরি পাচ্ছেন, 390, ধরেন 90% এ করেছি, 10% মানি ম্যানেজমেন্ট ধরেন, 60% এ করেছি নিয়ে আসেন, ওভারঅল আসেন, যদি পরাপর দুটো উই নয় তাহলে কত 100% চলে যায়, তাহলে কি আর 3 নম্বরটা নেওয়ার দরকার আছে? নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো মার্কেট ভাই সম্পূর্ণটা আপনার নির্ভর করে, আপনি কিভাবে ট্রেড করবেন, কিভাবে প্ল্যান করবেন, প্ল্যান দেখা দিতে পারি, আর বাকিটা আপনার ইচ্ছা, ঠিক আছে। এখন যদি অনেক অনেক ভাবে প্ল্যান বলে, এখন ভাই আমার প্ল্যান অন্যরকম, আরেকজনের প্ল্যান অন্যরকম, ঠিক আছে। তো যে যারটা অন্যরকম ভাবে সাজায় নিছে, ঠিক আছে প্ল্যানটা। এখন ভাই আচ্ছা এখন ভাই, আপনি, যে হ্যাঁ আমি বলেন। কিছু কথা বলতে চাইছিলাম আর কি আপনার, হ্যাঁ হ্যাঁ বলেন। কথাগুলা হয়তো মানে আমি আপনার সাথে হয়তো পার্সোনাল কথাটা বললে সবচেয়ে বেটার হইতো আর কি। বলবেন ফোন দিন, যেটা ভাই আপনি হেল্প চাইলে হেল্প করতে পারি, সমস্যা নেই। জি ভাই, ওই হেল্প চাইলে হেল্প করতে পারবো, সমস্যা নেই। শেখার জন্য ফোন এটাই। দিবেন, এটা আমার জন্য ভালো, যে না আমি একটা মানুষকে শিখাইতে পারলে আমার জন্য হ্যাঁ ভালো। ভাই, মূলত ধরেন আমি থাকি বর্তমানে সৌদি আরবে, বুঝতে পারছেন, সৌদি আরব জেদ্দা থাকি। তো এখানে মানে কাজও করি, সাথে ট্রেড করি, লার্নিং করতেছি, প্র্যাকটিস করতেছি, শিখতেছি, মানে তারপরেও জানে আমার কি মনে হয় যে আমার কাছে কিছু একটা হয়তো ঘাটতি আছে ভাই, এত কষ্ট করি ভাই, এত শ্রম দিই মার্কেটে, তো তারপরেও ধরেন না দিন শেষে আপনি আমাদের লস। বাইরে কি করবো ভাই, এই এখানে জন্য আমি ভাই একটু সত্যি কথা আপনার বলতে কাছে কি ভাই, আমার কথা শুনেন, এই যে আপনি এই কথাটা বললেন না, এখানে কিন্তু এখানে এখানে বলতে অনেক মানে দুই একজন আছে, ঠিক আছে, শিকার পরও লস করে লাভ করে, ঠিক আছে। এটা সম্পূর্ণটা মনে করেন যে নিজের পর ডিপেন্ড করে, মানি ম্যানেজমেন্ট ফলো করার পর এগুলোর উপর নির্ভর করে। জি ভাই, অবশ্যই মানি ম্যানেজমেন্ট হয়তো ফলো করে, কিন্তু হয়তো আমার কাছে এমন কিছু নাই, মানি ম্যানেজমেন্ট নাই বা ওইরকম যে রুলস নাই যে ওটার ভিতরে আমি নাই, যার কারণে আমি হয়তো লসে আছি, সেই জন্য আর কি আপনার সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাইছিলাম। পার্সোনাল কথা বললে আর কি সবচেয়ে ভালো হইতো আর কি। তো আপনার আমি আচ্ছা অবশ্যই নোট দিলে ভাই আপনি একটু অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। ওকে ভাই, ঠিক আছে। আপনি কি বর্তমানে সৌদি আছেন? এউডি ইউএসডি, হ্যাঁ হাফ। জি ভাই, আমি এখন বর্তমানে সৌদি আরব জেদ্দায় আছি আর কি। আপনি কোথায় আছেন রাকিব ভাই? আমি আছি দাদা রিয়াদে, সৌদি আরবের মেন শহর রিয়াদে। সবাই সৌদি আরব। আসেন ঘুরে যান আর কি। ভিসা পাঠাই দেন। আপনি বললে ভিসা দেওয়া যাবে, প্রবলেম ভাই নেই। আপনি আসবেন, আমি পিসা পাঠাই দিই ভাই, আপনি আসবেন, আপনি আসেন, আপনি আসবেন, আমি পিসা পাঠাই দিই ভাই। না তার ভিসা দরকার নেই। বলেন, যদি আসেন আমি পিসা পাঠাই দিই, সমস্যা না, আমার এখানে বিষয় হচ্ছে অ্যাভেলেবেল বিষয়, বুঝতে পারছেন, আমি চাইলে বিষয়। হ্যাঁ সৌদি আরব। সৌদি আরব ভাই কাজ ভাই। কাজ ভাই ভিসা আপনার পাওয়া যায়, লাগবে ভাই, আমি সমস্যা নেই। আপনার কাজ দিতে হবে। কাজের ভাই আবির অভাব ভাই নাই আমার এখানে। যাইবেন? আচ্ছা আমার ভাই, ছোট আমি কাজ বোনের দিতে হবে। হাজবেন্ড মাসে 3 লাখ টাকা ইনকাম করে, আর আপনি কোন কাম নাই, হ্যাঁ? ভাই নতুন যারা যাইতেছে ভাই অনেক কষ্টে আছে, আমাদের এলাকা থেকে গেছে হ্যাঁ স্বাভাবিক। পায় না, কাজ টাজ পাই ভাই যাচ্ছে না যারা আমি কষ্টে আছে তাদের স্কিল নাই, বুঝতে পারছেন, যাদের স্কিল নাই
বুঝতে পারছেন? তো এই দেখেন আমি সৌদি আরব যাতে আছি, আমি ভাই চাকরি বড় ভাই, এটাই সব থেকে বড় কথা যে মানুষের স্কিল থাকলে আপনি বাংলাদেশে বইয়ে বইয়ে কামাইতে করতে পারবেন। হ্যাঁ, স্কিল নাই তো কিছুই কামাই করতে পারবেন না। আমি কি বলবো, আমাদের কোম্পানিতে, হ্যাঁ মারুদা, ঠিক আছে, আহ পড়ালেখা শেষ, ঠিক আছে, এখন বেকার বয়ে রয়েছে, চাকরির জন্য খুঁজতেছে, তার বেতন দিব কি জানেন? খালি মানে আমাদের ডিউটি যে করি না, ওর খালি সাইন দিব, সাইন দেওয়ার জন্য রাখছে 13,000 টাকা বেতন, ঠিক আছে, আর দেখাশোনা, আর যদি কোম্পানি কিছু মাল টাল আনতে হয় এগুলোই, এর বেশি 1 টাকা বেতন দিতে পারবে না, করলে করো, নাহলে তোমার মতন প্লাবন দরকার নেই আমার। ওভেনে এসারে, ঠিক আছে, মানে ওভেনে বলে ভাই, বুঝছেন এবার? হ্যাঁ, মানে এরই ওভেনে বলে যে এই কয় টাকা বেতন, 13,000 টাকা বেতন দিব, কাজ করলে করো, না হলে তুমি চলে যাও, কোনো সমস্যা নেই। কপিরা হ্যাঁ দা, এওডি ইউএসডিতে পেড গেল, হ্যাঁ, এওডি ইউএসডিতে পেড গেল। ইউডি ইউএসডি, হ্যাঁ, হুম, ফেসবুক স্ক্রিনশট দিয়ে মনে শেয়ার মাইরো। আচ্ছা, ওটা ওটা তো যে আর একটা আইসে রয়েছে, বুঝছেন? হুম, আচ্ছা ভাই, আমি তো নাইট শিফটে বুঝছেন কাজ করি, আমি এখন ডিউটিতে আছি, বুঝতে পারছেন? তা আপনি ফ্রি থাকবেন কখন? আপনাকে কল দেবো ভাই। দিন, আপনি ফ্রি থাকলে দিনে দিন, রাতে দিন, যখন দিন দিন, মানে 10টা 11টার দিক। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই তা আমি ডিউটিতে আছি বুঝছেন, তা রাখি, তে পরবর্তী সময় আপনার আমি নক দিব, ঠিক আছে ভাই? ওকে ভাই, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, রাখি। কাজ করেন মনোযোগ দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। দাদা কি বললেন, কোন মার্কেটে জানো? এওডি ইউএসডিতে। আমার তো এটা মার্কেটে তো সিলেক্ট করা নেই। দেখি, এটা তো নাই তো, সাইডে যাও না। একেবারে ওপেনিং টেপ পড়ছিল, ওপেনিং এর ঠিক একটু নিচে, আগের ক্যান্ডেলে কত বড় ক্যান্ডেল দিচ্ছে। ডাউনে না? ডাউন এমিয়া, আরে ও, নেক্সট, আরে আমি পাশে কি মনে ওইটার কথা কইছে, দূর না না, নেক্সট ক্যান্ডেল আপে যাওয়ার চান্স আছে তো। যাইতাছে তো, আমি ভাবছি এই ব্যাপার, আয় রে, নেক্সট ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল কি আপে? ভালো সেফটি দিছে তো ট্রেড লো। না, নিতাছে, দুটা নিতাছে, এউডি ইউএসডি না? ভালো দিব তো। ইনশাআল্লাহ। তো ভালো, খুব সুন্দর কাজ করছে। আপনি এই করলেন না দাদা, ঠিক আছে, পরশুদিন এতে ট্রেড করবা যাইয়া, ট্রেড করছি মার্কেটে বইয়া বইয়া, ঠিক আছে, মনে করেন যে টুকটাক ধরায় দেয়, আবার প্রফিট দেয়, আবার ধরায় দেয়, আবার প্রফিট দেয়, পরেরটা দেয় না, কোনোদিন ঢুকলেই দিয়ে দেয়, ঠিক আছে, আর কোনোদিন ঢুকলেই দেয় না, পরেরটা জিন্দিগি তো দেয় না, লসিং। এমডিবি নেওয়া যায় কি কও? হ্যাঁ, নেওয়া যায়নি, আমার কনফিডেন্স আছে নি। আমারও তো কনফিডেন্স আছে। এই তো সুন্দর। এগুলাই ভালো কাজ করে, বুঝছেন? আজকে এই সে কিসে? দাঁড়ান দাঁড়ান, এটা জানেন না যে প্রফিট কচুদা, হ্যাঁ, প্রফিট নাকি হ্যাঁ লস? প্রফিট, এটা ভালোই প্রফিট, বড় লোক হয়ে গেছে। এইটা আপে যাইবো দেন। কোনটা? হুম, এটা আপে যাইবো
শতগুণে। পরে ক্যান্ডেলটা আসিও ফ্যান ডাউন হয়ে যাবে বড় ভাই। দেখি পরেরটা এটা ডাউন ডিরেকশনে থাকবে, যত বড় ক্যান্ডেল দেখ দেখ রে ভাই, তুই যে জায়গা যাবি দেখ। করছি করছি করছি, এটা মনে হয় না ডাউনে যাইবো। ধরো এই ক্যান্ডেল ওয়েট করো। হ্যাঁ, আমার এদিকে দেখাইতেছে এটা ডাউনে যাইব, বুঝছেন? কি করো তুমি, কি এক ক্যান্ডেল আগে আগে দেখতে পাও নাকি? হ্যাঁ, এক খেলার পথে লাগে কি ভাই, আমি 30 সেকেন্ড আগে দেখতে পারি ভাই, ঠিক আছে? না আমি আর কথা হই না, আসবো না কানবো, বুঝছেন? কয় যে ভাই ওই একটা কুলার বিএপিতে আসলাম, ও ও যে সিগন্যাল আমি ওর 30 সেকেন্ড আগে দেখতে পারি ভাই। তাই তো মনে করেন যে $100 দিয়ে মেলা ডলার বানাইতে পারবো, আমি কই বানান না করে ভাই, ঠিক আছে? হ্যাঁ, না, বানানো পরে না? পরে আর কিছু কয় না, আমি বললাম যে পরে আর কিছু কয়টাই না, তাহলে কত বড় পাগল, 30 সেকেন্ড আগে দেখতে পারে না? সব টাইমই সেম খেলার বলা, মানে কি করব, ওই ক্যান্ডেল একই থাকবে, ঠিক আছে বড় ভাই? নয় টাইম টাইম চেঞ্জ হইতে পারে, ডাউন এসে বড় ভাই। প্রফিট দিবই তো প্রফিট। 25 সিগন্যাল। 25 শট না বড় ভাই? এখন কি ওটিসি ছেড়ে দিছো নাকি একবারে? না, ওটিসি যদি মার্কেটে এমনি মাঝে মধ্যে ঢুকি, ওই যে সে স্টক কমিউনিটিক্স এই সবে ঢুকি, এগুলো ট্রেড লো না? আর এমনি গুলো যদি তাই না, এগুলা টেড লই না, এগুলো ফাতরা। সাব্বির ভাই চুপচাপ কি লেগা আছে না সাব্বির? না ভাই শুনতাছি আমি ওকে ওকে, জিবিপি ক্যাট ডাউন, জিবিপি ক্যাট হালা হালা, কই 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 কই, ক্যাট ডাউন 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 ডাউন, উপরে যা উপরে যা উপরে যা উপরে যা উপরে যা, হুশ হুশ হাট, হুশ হুশ, উপরে যা। আরে যায় না রে বড় ভাই, মারি তো বই যাচ্ছে। জিবিকে যা, আর সহ্য করতে পারলাম না। মাইরে দিছি নাকি? হ্যাঁ, সার্কুল এলো না, রেড ক্যান্ডেলে দেবে। লাস্ট সেকেন্ড হলো ছোট একটা রেড ক্যান্ডেল দেবে। যা, রিপ্লেসমেন্ট। যদি না দেয় তাহলে আর সমস্যা আছে, আর চেক না। আর হয়তো না, দেখি পরে এটা তো দেওয়ার কথা। আবার ভাই $10-12 গেলে আপনার কিছুই না। সাব্বির ভাই কি অবস্থা, ট্রেডমেট করেন নাকি এখন, না একবারে ছেড়ে জেড়ে দিচ্ছেন? কে আমি হ্যাঁ, ভাই নতুন করে কয়দিন ধরে শুরু করছি। যাক ভালো। কি অবস্থা, প্রফিট টফিট হইতেছে কেমন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। প্রফিট করা পারলেই ভালো, কি বলেন? হ্যাঁ অবশ্যই, প্রফিট ছাড়া কোনো কথা নেই। শিখতে অনেক কিছু আরো ভাই, অনেক কিছু শেখা বাকি। হ্যাঁ, 10টা বাজে না? 10টা মাত্র বাজলো। হ্যাঁ, এই জন্য কই যে কি হইলো। মারুফ ভাই আয়েন, ঘুরে টুরে যান।
আরে মিয়া, ঘুমানোর সময় পাই না, আর ঘুরোর কথা কও। আচ্ছা বড় ভাই, ওই যে আপনার ওদিক থেকে ঢাকেশ্বরী যাইতে কত কত সময় লাগে, ঢাকেশ্বরী মন্দির? আমার দিকটা ঢাকেশ্বরী মন্দির বেশি দূর না। ওই তো কাছেই তো, সেটা তো আমি জানি, মানে কত সময় লাগে? উম, ঘন্টা খানিকের মতো। তাই তো ভালোই কাছাকাছি। আহ, মুরাদ ভাইদের বাসা মারু ভাইদের বাসা। আহ, ও, ওই এক জায়গায় করো তো ভাই, আমার সবই না, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল, তারপরে শাহাবুদ্দিন হল, কি কি উম, হলের ঢাকা নাম। বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কয়দিন আগে তো আমি এই জানুয়ারি মাসে কয়দিন পরে পরে গেছি। ওই আমার ভাগ্নি পরীক্ষা দিছে তো অ্যাডমিশন টেস্ট। আচ্ছা আচ্ছা। উম, লাস্ট মনে হয় 15 তারিখ না 22 তারিখ গেছিলাম, তো কয় তারিখ জানি গেছিলাম লাস্ট। উম, ওকে ওকে। ওহো, লা 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 লা। আচ্ছা, বড় ভাই খাওয়া দাওয়া করছেন আপনি? খাওয়া দাওয়া করে এলাম। উম, আমার ও, খাওয়া দাওয়া নাই, বাড়িতে কেউ নাই, সবাই চলে গেছে। হ্যাঁ, না একটা বিয়ে টিয়ে করলে ভাবি রান্না টান্না কইরা দিত। অনেক দেরি ভাই, আগে মা বাপারে খাওয়াইনি তারপরে। উম, গুড গুড। তাহলে আমি মনে হয় যে এটাই করলাম না, বড় ভুল করলাম না, আগে আগে। ইউএসডি জেপিওয়াই তে যাও, করছি ইউএসডি জেপিওয়াই। ইউএসডি যে আইসি